জয় নিতাই, জয় গৌর। আজকে আমরা গিরিরাজ পরিক্রমা দেব। তো গিরিরাজ পরিক্রমা দেওয়ার জন্য খুব ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি, প্রায় 4:30 হবে। 4:30 সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চার পাঁচজন মিলে। তো 84 কোর্স পরিক্রমা দিয়ে এবার আমরা গিরিরাজ পরিক্রমার দিকে রওনা দিচ্ছি। সে রাধাকুণ্ড থেকে বেরিয়ে এবার আস্তে আস্তে আমরা গোবর্ধনের দিকে যাব, যেখানে গিরিরাজ পরিক্রমা শুরু হচ্ছে। এই পথে যেতে যেতে আজকে দেখছি প্রচুর ভক্তের সমাগম, প্রচুর ভক্ত পরিক্রমা দিচ্ছে। ভোর 4টে বাজে, তখনও পরিক্রমায় প্রচুর ভিড়। অসংখ্য অসংখ্য মানুষ ছুটছে, দৌড়াচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে 84 কোষ বা এই যে গিরিরাজ পরিক্রমা, এই পরিক্রমা দিলে কি হয়। দেখুন, শাস্ত্র আমাদের বলছেন যে পরিক্রমা দিলে পরে যত রকম দোষ আছে সেই দোষগুলো কেটে যায়। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা কৃতানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। যদি আপনি গিরিরাজ পরিক্রমা বা যে কোনো পরিক্রমা যদি করেন, ধাম পরিক্রমা বা গিরিরাজ পরিক্রমা, আপনার যে জমা পাপগুলো রয়েছে সেই পাপগুলো নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি জেনে বুঝে পাপ করি সেই পাপ কি নষ্ট হবে? শাস্ত্র সেই পাপের সাজা পাবে, কিন্তু যে পাপটা অজান্তে হচ্ছে, যেটা ভুল ভ্রান্ত হয়ে যাচ্ছে, আমার অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে, সেই ধরনের পাপ যদি হয়ে থাকে, তাহলে পরিক্রমা, এই 84 কোষ পরিক্রমা বা গিরিরাজ পরিক্রমা, এই পরিক্রমার মাধ্যমে সেই দোষগুলো বিনষ্ট হয়ে যেতে পারে। এটা শাস্ত্রের বিধান রয়েছে। পরিক্রমা পথে চলতে চলতে এখানে গড়িয়া মঠের মন্দির দর্শন করলাম। এরপর আমরা যে জায়গাটা দেখছি এটা হচ্ছে কুসুম সরোবর। কুসুম সরোবর এই গোবর্ধন পরিক্রমা মার্গের ঠিক ডান হাতে পড়ে। এখানে কথিত আছে যে শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য পুষ্প চয়ন করতেন, ওই সখীদের সঙ্গে পুষ্প চয়ন করতেন বলে এটা কুসুম সরোবর বলা হয়। এরপর আমরা এগিয়ে যাচ্ছি, পরিক্রমা আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি উপরে একটা লেখা আছে 2 কিলোমিটার ডানঘাটি এবং মানসী গঙ্গা 1.5 কিলোমিটার। এইভাবে আমাদের পথ চলা আবার শুরু হয়ে গেল। আবার আমরা আস্তে আস্তে মানসী গঙ্গার দিকে এগোচ্ছি। ওই সামনেই মানসী গঙ্গা। এই মানসী গঙ্গাকে আমরা ডান দিকে রেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, এবং কিছু দূর যাওয়ার পর আবার আমরা মানসী গঙ্গার পাশ দিয়ে যাব এই রাস্তাটা ধরে। গোবর্ধন গ্রামের মধ্যস্থলে মানসী গঙ্গা অবস্থিত। মানসী গঙ্গা সম্বন্ধে একটু বলি। মানসী গঙ্গা হচ্ছে একদিন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে নন্দগাঁও থেকে গোবর্ধনের পথে যাবার পথে ভগবানের মনে হলো যে তিনি গঙ্গা স্নান করবে। তো সখারা বলে, তো গঙ্গা স্নান করবি, গঙ্গা কোথায়? তখন ভগবান তার মনের থেকে, অর্থাৎ মানসে চিন্তা করলেন, তাই তার নাম হলো মানসী গঙ্গা। এই সেই মানসী গঙ্গা যেখানে ভগবান স্নান করেছিলেন, আমরা দেখলাম পূর্বে। একটা বিশেষ জানার বিষয় বলে রাখি, যারা পরিক্রমা দেবেন তারা যে কোনো জায়গা থেকে পরিক্রমা দিতে পারেন। রাধাকুণ্ড থেকে, গোবর্ধন থেকে, পুচুরি থেকে, যে কোনো স্থান থেকে আপনারা যারা পরিক্রমা দিতে চান তারা পরিক্রমা দিতে পারেন। আমরা এখন দানঘাটিতে এসে উপস্থিত হয়েছি। এইখানে যারা ব্রজবাসীরা আছে, যারা বাইরে থেকে আসে, তারা এখান থেকে পরিক্রমা দেওয়া শুরু করে। আর যারা গৌড়ীয় মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত, তারা রাধাকুণ্ড থেকে পরিক্রমা দেওয়া শুরু করে। তো এটা যার যার যেমন ভাবনা, সে সেই ভাবনায় পরিক্রমা দিয়ে থাকে। আমি কথা বলতে বলতে অনেকটা বেরিয়ে চলে এসেছি। পেছনে দানঘাটি ছিল, দানঘাটি প্রসঙ্গে একটু বলা হয়নি, তো দানঘাটি সম্বন্ধে একটু বলি। একদিন নন্দবাবা কৃষ্ণ বলরামের মঙ্গলের জন্য একটা যজ্ঞ করেছিলেন গোবিন্দকুণ্ডে। সেই গোবিন্দকুণ্ডে শ্রী ভৃগুড়ি মুনির দ্বারা একটা মহতি যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞের জন্য এই যজ্ঞের একটা নিয়ম ছিল। যজ্ঞের নিয়মটা হচ্ছে, যদি ব্রজগোপীরা মাথায় করে
তাদের দান দ্রব্য নিয়ে আসে, তাহলে পরে এই যজ্ঞের ফল সুফল হবে এবং কৃষ্ণ বলরামের মঙ্গল হবে। এই কথা শোনার পর শ্রীমতী রাধারানী তার সখীদের নিয়ে এসে মাথায় করে ঘি অন্যান্য দ্রব্য নিয়ে এসে দান করেছিলেন। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে দানঘাটি। তাই এই দানঘাটির পথে দেখবে অনেক ভিখারিরা বসে থাকে এবং রাস্তার পাশে পাশে খুচরো পয়সা বিক্রি হয়। যারা দান করতে চায় তারা দান করতে পারে। কথিত আছে যদি কেউ এইখানে দান করে তাহলে তার মধ্যে গোবিন্দের এবং শ্রীমতী রাধারানীর অপর কৃপা নেমে আসে। এটা মান্যতা আছে, অনেক অনেক ভক্তরা মানেন যে এখানে দান করলে পরে সেটা পূর্ণ পাবে। তাই এখানে অনেকেই দান করে থাকেন এই স্থানে। আমরা চলতে চলতে এখন পরিক্রমা মার্গের অর্থাৎ গিরিরাজ পরিক্রমার বন পরিক্রমা মার্গে আমরা চলে এসেছি। অপূর্ব দর্শন, অপূর্ব সুন্দর মহিমামণ্ডিত এই সুন্দর পরিবেশ আপনারা দর্শন করুন। শুধু জঙ্গল আর জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। খুব সুন্দর অপূর্ব অপূর্ব দৃশ্য গিরিরাজের তটদেশে। নাইলে হতো কারোর সাথে দেখা হইলে হতো। এই গিরিরাজের বন পরিক্রমা চলতে চলতে অনেকগুলো মন্দির পড়বে, যেমন দাউজি মন্দির, রাধা গোবিন্দ মন্দির, এরকম অনেকগুলো মন্দির পড়বে এবং উদাসীন কাশনী কুণ্ড বা এই কাশনী মন্দির, যেমন এই কুণ্ডের নাম হচ্ছে কাশনী কুণ্ড, আপনারা দর্শন করছেন। এখানে শুধু গিরিরাজের একবার প্রাকৃতিক সৌন্দর্যটা একবার লক্ষ্য করুন, কত সুন্দর, কত আহা, কত মনোরম, দেখে প্রাণ জুড়িয়ে যায়। সাধকরা এইরকম স্থানেই ভজন করতে বড় পছন্দ করেন। গিরিরাজ পরিক্রমার মাঝেও নিম গাছ, আমরা 84 কোষ পরিক্রমায় নিম গাছ দেখেছি। এই যে নিম গাছ, 84 কোষ পরিক্রমার পরে এই গিরিরাজ পরিক্রমা তো নিম গাছ দর্শন। তারপর বাবলা কাটার একটু কম আছে, পাতাগুলো কি সুন্দর। বৃন্দাবনকে লতা পাতা भी বলে শ্রী রাধে রাধে। যে কোনো পরিক্রমায়, সেটা 84 ক্রোশ হোক বা গিরিরাজ পরিক্রমা হোক বা নবদ্বীপের পঞ্চকোশী পরিক্রমা হোক, সব পরিক্রমাতেই আমি সবার পেছনে থাকি। জলজান্ত উদাহরণ, ওখানে ওনারা এত দূরে, আমি এত জোরে পা চালিয়েও ওনাদের ধরতে পারছি না, গতির অভাব। ওদের পা লোহার মতন, একবারে কিভাবে তাড়াতাড়ি করে ছুটছে রেলগাড়ির মতন, আর আমি গরুর গাড়ির মতন আস্তে আস্তে ধীরে ধীরে যাই।
পূজা পদ্ধতির মধ্যে একটা অঙ্গ পরিক্রমা আরতি প্রদক্ষিণ এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই স্থানটা হচ্ছে আনোর গ্রাম। এই গ্রামের নাম আনোর হওয়ার কারণ হচ্ছে শ্রী নন্দ মহারাজ প্রতি বছর ভাদ্র মাসের এবং শ্রীকৃষ্ণ এই ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়ে গোবর্ধনের পূজা করেন এবং গোবর্ধনের পূজার জন্য যে দ্রব্য আদি আনা হয়েছিল ব্রজবাসীদের আনা সব দ্রব্য গিরিরাজ নিজে খেয়েছিলেন, ভক্ষণ করেছিলেন। সেই আনন্দে আরও ব্রজবাসীরা যখন বলছেন আর অর লে আও মানে আরও আনো, এই জন্য এই গ্রামের নাম হয়েছে আনোর গ্রাম। আনোরে শব্দ থেকে আনোর গ্রাম হয়েছে। এই যে বাবা একজন যাচ্ছে, পুরি বাবা কি দ্রুত ছুটছে। ওই যে দুটো কুণ্ডটা দর্শন করছি, এটা হচ্ছে শঙ্কর্ষণ দেবের কুণ্ড অর্থাৎ বলদেবজির কুণ্ড। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর বৈঠক এবং শ্রীনাথজি মহারাজ। এদিকে গোবিন্দ কুণ্ড, সিদ্ধ মনোহর দাস বাবা মহারাজের এটা ভজনস্থলী। এখানে 108 শ্রী চৈতন্য দাস বাবাজি মহারাজের ভজনস্থলী, এখানে বিশ্রাম করেন। এখন হয়তো উনি পরিক্রমায় বেরিয়েছেন। এখানে বল্লভাচার্যের বৈঠক। গিরিরাজকে দর্শন করুন একদম কাছ থেকে। গিরিরাজ এই পুচরিকা লোটা আমরা চলে এসেছি। এই পুচরিকা লোটার পরেই আমরা রাজস্থানে পৌঁছে যাব। মহারাজ কি একটা কলের 3টে নালা। কি বড় ষাঁড় বাবা, শম্ভু। চরণ কুণ্ড, অপূর্ব সুন্দর শোভা। এই যে দোলনারও ব্যবস্থা আছে। গিরিরাজ পরিক্রমার, বন পরিক্রমার কর্দমাক্ত রাস্তা, মানে কাদা মাখানো রাস্তা। ভক্তদের যাতে পায়ের ওই শক্ত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভক্তদের পায়ে যন্ত্রণা হয়ে যায়, এই জন্য যারা কাদার উপর দিয়ে হাঁটলে পরে একটু পায়ের ম্যাসেজ হয়ে যাবে। কেন সাধুরা ওই মেশিনে পা ম্যাসেজ তো করবে না, এই জন্য এই কাদার মধ্যে দিয়ে হাঁটলে পরে পায়ের মধ্যে একটা ম্যাসেজ হয়ে যায়। ওই জন্য সাধুদের জন্য গিরিরাজ এই ব্যবস্থা করে দিয়েছেন। এই সোহাগ, राधे राधे। परिक्रमा दे रहे हैं, गिरिराज परिक्रमा, दंडवत परिक्रमा। এখন মুখারবিন্দে প্রবেশ করছি। মুখারবিন্দ মুখারবিন্দে ভগবান মুখারবিন্দ সেই জায়গা যেখানে ভগবান গিরিরাজ এই
ব্রজবাসীদের এবং নন্দবাবার আনা সব দ্রব্য সামগ্রী গ্রহণ করেছিলেন মুখ দিয়ে, সেই জন্য মুখারবিন্দ বলা হয়। দেখুন গিরিরাজকে গিরিরাজের তটে যত বাদরদের বাসস্থান, প্রভুর প্রিয় অন্যতম সব পার্ষদ বানররা, এই যে আরেকজন এই বৃক্ষগুলো দেখুন, যেন মনে হচ্ছে 4 জন বৃক্ষ একসঙ্গে গল্প করতে বসেছে। একটু আখের রস খেয়ে তারপর আবার যাত্রা করবো। ছোট পরিক্রমা এখানে দানকাঠি হয়ে ছোটি পরিক্রমা প্রারম্ভ। ওইদিকে দানকাঠি, আমরা আবার এটা দিয়ে ভেতরে প্রবেশ করব। এখান দিয়ে আমরা রাধাকুণ্ডের দিকে যাব। যারা রাধাকুণ্ড থেকে পরিক্রমা দেয় তারা এই রোডটা গোবর্ধনের পরিক্রমার মধ্যে করবে। এখন এখানে যে সাধু বাবাকে আপনারা দর্শন করছেন, এই সাধু বাবা যতবার গিরিরাজ পরিক্রমা দেন ততবার তিনি গলায় একটা করে তুলসীর মালা ধারণ করেন। পথে চলতে চলতে হঠাৎ এক সময় হরিদাসদার সঙ্গে দেখা। হরিদাসদা হচ্ছে চাকলেশ্বরে যে মন্দির আছে প্রভুপাদের, সেই মন্দিরে এখন সেবায়িত। 108 শ্রী মুরারিদাস বাবাজি মহারাজের অন্যতম একজন শিষ্য। তার সঙ্গে দর্শন করে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। গজা, মিষ্টি, তারপর ভান্ডারা, রাস্তা চলতি যত পরিক্রমা যারা দিচ্ছে তাদেরকে ভান্ডারা দেওয়া হচ্ছে, প্রসাদ পাওয়ানো হচ্ছে পরিক্রমা সিস্টেমে। এখান থেকে রাধাকুণ্ড আর মাত্র 4 কিলোমিটার। আমরা পরিক্রমার একদম অন্তিম পরিবেশে পৌঁছেছি। চাকলেশ্বরের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের এটা সমাধিস্থলী। ও কৃষ্ণদাস বাবার, সিদ্ধ বাবার সমাধি এইখানে। পরিক্রমা মার্গে কি সুন্দর হনুমান মূর্তি। গাছটার অবস্থা একবার দেখুন। গিরিরাজ পরিক্রমার পথে এইরকম অনেক গাছ দেখা যায়, মনে হচ্ছে না একদম গাছটা মারা গেছে, কিন্তু তারপরে গাছের মধ্যে আবার রাধে রাধে সুন্দর পাতা গজিয়েছে। অপূর্ব শিল্পকলা। কত প্রাচীন শিল্পকলা। আমাদের পরিক্রমা বিশ্রামের দিকে, একদম আমরা শেষ প্রান্তের দিকে চলে এসেছি।
আর কিছুক্ষণ পর আমরা রাধাকুণ্ডের দিকে প্রবেশ করব। এবার আমরা গিরিরাজ পরিক্রমা থেকে রাধাকুণ্ডের দিকে প্রবেশ করব। এবার আমরা এটা হচ্ছে গোবর্ধন থেকে এসে এই দিক দিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করছে। এটা হচ্ছে রাধাকুণ্ডে যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা কুণ্ড পরিক্রমার রাস্তায় প্রবেশ করছি। বৈঠকখানা, এখানে শ্রীমন মহাপ্রভু একটু বসতেন। এটা শ্যামকুণ্ড। গিরিরাজ পরিক্রমার বিশ্রাম। জয় নিতাই, জয় গুরু। আজকের মতো পরিক্রমা এখানে বিশ্রাম। জয় রাধে, জয় রাধে।